নমস্কার বন্ধুরা, লাবণী ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে কাঁকড়ার টক, কচু দিয়ে পালং শাকের ঘ্যাঁট। দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো কি সুন্দর নড়াচড়া করছে। যে কচুগুলো কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে এসছে। পালং শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কচুটাও ছাড়িয়ে নিয়েছি, কাঁকড়াগুলোও কেটে নিয়েছি পরিষ্কার করে, ধুয়েও নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি। একদম সেফ সাপ রান্না, কোনো মশলাপাতি সেইভাবে দেব না। একদম শুকনো লঙ্কা 3টে, অল্প 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি পালং শাকে অল্প একটু কাঁকড়া দেব। কাঁকড়ার পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে। ওটা ভাজা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে কচু দিয়ে দেব। সেদ্ধ করা রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমি নাড়াচাড়া করব। দিয়ে আমি ওর মধ্যে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ কচুটা একটু জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পালং শাক দিয়ে দেব। পালং শাকটাকেও ওর মধ্যে মিশিয়ে নেব। পালং শাক দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে জোরে একদম এইটুকু হয়ে এসছে। মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ি দিলাম, পরিমাণ মতন লবণ দেবে। পালং শাক একটু নুনচি টাইপের লাগে, অল্প লবণ দেবে পরিমাণ মতন। বেশি দিলে কিন্তু তরকারিটা লবণ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি কারণ কচুটা সেদ্ধ হয়ে আছে। পালং শাকটা সেদ্ধ করার জন্য আর কাঁকড়াটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, একদম গায়ে গায়ে কত সুন্দর হয়ে গেছে। কোনো কিছু মশলা দেব না, আমি একটু অল্প জিরে ভেজে রেখেছিলাম, সেটাই আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। জিরে ভাজার যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে। এই পালং শাক, কচু, কাঁকড়া দিয়ে এই জিরে গুঁড়ো খুবই সুন্দর লাগে। একদম একদম রেডি। দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। পালং শাক কচুর ঘ্যাঁটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারও এসছে, আর খেতেও দুর্দান্ত হবে। ঠিক আমি কাঁকড়ার টকটাও আমি করে নেব একসাথে। দেখতে পাচ্ছ আমি একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়েছি। আমি ওলকপি একটা কেটেছিলাম বাড়িতে, ওলকপি আর কাঁকড়াটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ওটা আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, একসঙ্গেই ভাজা ভাজা করে নেব। মধ্যে এবার একটু একটু দিয়ে দেব হলুদ গুঁড়ি, লবণ দিয়ে দেব। তেঁতুলের টক তো একটু লবণ দিতেই হবে ভালোভাবে। তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে, দেখতেই পাচ্ছ আমি জলটা বের করে নিয়েছি, দিয়ে আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এটা আমি এবার দেখতেই পাচ্ছ ফুটে এসছে বলেই আমি একটু অল্প চিনি দিলাম। এবার যারা চিনি পছন্দ করো না মিষ্টি মিষ্টি, তারা মিষ্টি দেবে না। যারা পছন্দ টক খাও তারা টক খাবে। অ্যাকচুয়ালি চিনি একটু দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। একদম আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের রেডি একদম পালং শাকের ঘ্যাঁট, কচু দিয়ে আর কাঁকড়ার টক। নমস্কার বন্ধুরা।